হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগের সাথে। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে ওই 7টা, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো যেহেতু আজকে হচ্ছে একাদশী, আর সেরকমভাবে রান্নাবান্নার ঝামেলাটা নেই, আর টিফিনটা আজ সেভাবে খুব একটা করবো না, সেই কারণে আর কি ভাবলাম যে রান্নাঘরে এই জানলার দিকটা খুব নোংরা হয়েছিল, তাই এটাকে একটু পরিষ্কার করব। তাই সেটাই করার জন্য সকালবেলা আর কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই কাজটাকে করে নিয়ে তারপরে আর কি ঘর মোছাটা শুরু করে নেবো। আর আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িয়ালির আর কি উপরে ওরা থাকে, ওদের আর কি ঘরে কাজ হচ্ছে, সেই কারণে হয়তো তোমরা একটা আওয়াজ শুনতেই পাবে আমার এই ভিডিওতে। একটু মানিয়ে নিও, কিছু করার নেই। এই কাজের মানে ওরা যেহেতু কাজ করছে, আর আমি কিন্তু এই সময় আর কি ভিডিওটাতে ভয়েস দিই, আর অন্য সময় আমার সুযোগ হয় না, সেই কারণে। তো যেটুখানি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ সেটা একটুখানি মানিয়ে নিও। তো আমার ওই জানলা দিকটা পরিষ্কার করা হয়ে গেছে। তো পরিষ্কার করতে গিয়ে আর কি গ্যাস ওভেনের উপরে নোংরাগুলো কিছুটা পড়েছিল, তো সেটাই আর কি এখন একটুখানি পরিষ্কার করে নেবো। রাতের বেলা আমি মুছে টুছে রেখে দিয়েছিলাম, কিন্তু একটু নোংরা পড়েছে বলে সেটাকে একটু পরিষ্কার করে নিয়ে নেবো। আর এই রান্নাঘরটা খুবই ছোট, আর রান্নাঘর ছোট কিন্তু জিনিসপত্রের পরিমাণ প্রচুর পরিমাণে, মানে আমার জিনিসপত্র প্রচুর, আর রান্নাঘরটা খুবই ছোট, আর সেরকম মানে রান্নাঘরে সেভাবে কিছু করে রাখেনি ওরা। তা আমি যেভাবে পেরেছি রান্নাঘরটাকে সেভাবে আর কি গুছিয়ে রেখেছি, আর এক্সট্রা কিছু করতে গেলেও আমি পারি না করতে, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমার হাজব্যান্ডের ট্রান্সফারের জব, আর সেই কারণে আর কি এখানে আর সেরকমভাবে কিছু করলাম না। হয়তো আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, তখন আবার জিনিসপত্রগুলো নিয়ে চলে যাব। সেখানে যদি সেরকম রান্নাঘর থাকে তাহলে সেখানে আর কি সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। তো আমি আমার মতো করে আর কি সব গুছিয়ে গাছিয়ে নিলাম। ওই রান্নাঘরের এই যে সব কৌটো কাটাগুলো, এগুলো একটু নোংরা হয়ে যায়, তো ভাবলাম যে আজকে অনেকটা টাইম আছে, তো আজকে মানে ভালোভাবে আর কি করতে পারবো, তো সেগুলো আর কি পরিষ্কার করে নিলাম। যেহেতু আজকে একাদশী আমাদের, সেই কারণে আর কি একদমই সিম্পল খাবার দাবার হবে, ডালিয়া হবে। এই কারণে আর কি ভাবলাম যে রান্নাবান্না যখন ঝামেলাটা নেই, তাহলে আজকে এই কাজগুলো ভালো করে করতে পারবো। আর একাদশী আসলে না খুব খারাপ লাগে যে সেরকমভাবে রান্নাবান্না করা যায় না, বিশেষ করে যদি রবিবার দিন একাদশীটা পড়ে সবথেকে বেশি বিরক্তি লাগে, কারণ রবিবার দিনই একটা দিনই আর কি একটু ভালো মন্দ খাওয়া চলে, হাজব্যান্ডও বাড়িতে থাকে, আর সবাই মিলে একসাথে বসে খেতে ভালোই লাগে। কিন্তু এই রবিবার দিনে যদি একাদশীটা পড়ে সত্যি খুব ভালো খারাপ লাগে, যে ওই দিনকে ওই ডালিয়া খেতে সত্যি একদম ভালো লাগে না। আর ডালিয়া ছাড়া অন্য কিছু খাবার হয়ও না, কেন অন্য কিছু খেতে আমাদের বারণ করেছে, সেই কারণে এই ডালিয়াই খেতে হয়, ওর সাথে একটুখানি পাঁপড় ভেজে নিলেই হয়ে যাবে। আর তার উপরে আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। যেহেতু শাশুড়ি মা মারা গেছে, সেইভাবে কোনো নিয়ম কাজ করতে পারবো না, তাও আমি ভেবেছিলাম একটু কেক টেক এনে কেটে কুটে আর কি মেয়েকে একটু খাওয়াবো। তো সেটা আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমি রাত 12টা, মানে গতকাল রাত 12টা যখন বাজে তখনই মেয়ের আর কি কেকটা কেটে একটু মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। আর ওই কেকটাই রয়ে গেছে, ভেবেছিলাম আজকে একটু ভালো মন্দ খাবো, কিন্তু আজকে তো একাদশী পড়ে গেছে, আর ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, শুধু ডালিয়া খেয়েই থাকতে হচ্ছে। 2 বছর ধরে মেয়ের যখনই জন্মদিন হয়েছে আমি ছিলাম আমার মা বাবার কাছে, সেখানে কিন্তু খুব ভালো করে আর কি জন্মদিনগুলো করেছিলাম।
তো এবছর ভেবেছিলাম একটু বড় করে করব, কিন্তু এবছরই আর কি এই প্রবলেমটা হয়ে গেল যে শাশুড়ি মা মারা গেল, আর ব্যাস আমার জন্মদিন করার প্ল্যানটাও ভেস্তে গেল। যাই হোক, সব কিছু ভালো থাকলে হয়তো সামনের বছর করা যাবে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে আসলাম ঘরগুলো আর কি মুছতে। আর যেহেতু আজ মেয়ের জন্মদিন, আর ও কিন্তু ঘুমাচ্ছে প্রচণ্ড পরিমাণে, গতকাল রাত্রে আমাকে একটু ঘুমাতেও দেয়নি ঠিক মতো করে। জানি না কী হয়েছিল, যে রাত্রে খুব কানাকাটি করছিল, তা সেই কারণে আর কি এখনও ঘুমাচ্ছে, আর ওকে ডাকছিও না। আর আজকে ও অনেকক্ষণ ধরে আর কি ঘুমাবে, যেহেতু সারা রাতেই কানাকাটি করেছে। আর যাই হোক, আর এই দেখো আমার ঘর মোছা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। দুটো ঘর মুছলেই আর কি আমার হয়ে যাবে। তো ডালিয়ায় যেহেতু আজকে সবজি বলতে সেরকমভাবে ঘরে কিছু ছিল না, সবজি বাজারটা করবে ঘুম থেকে উঠে গিয়ে, তারপরে সবজি বাজারটা করবে। তা আমার ঘরে ছিল মটরশুঁটি কিছু, আর একটু বিনস ছিল, একটু গাজর ছিল। তো গাজরটা খেতে ভালো লাগে না, সেজন্য গাজরটা আর দিলাম না, শুধু মটরশুঁটি, বিনস আর হচ্ছে একটু একটা সিম ছিল, সেই সিমটাকে আর কি কেটে কুটে আর কি দেবো। তার সাথে একটুখানি টমেটো কুচি করে দেবো। এটা দিয়ে আর কি আমাদের ডালিয়াটা হবে। আর যেহেতু আজকে আমরা নিজেরা ডালিয়া খাচ্ছি, মেয়েকেও আজ ডালিয়া করেই খাওয়াবো, আর আলাদা করে ওর জন্য ভাত আর ডাল আর করবো না। তো আমি আগের দিনই সব কিছু সবজি কেটে করে রাখি, যেহেতু আজ একাদশী আমাদের এইসব খেতে হবে। আর সেরকম ঝামেলা নেই, তাই সবজিগুলো আর কেটে রাখিনি। আর আমি বটিতে কাটতেই বেশি ভালো লাগে, মানে আমি পারি ওটা। আর এই জন্য আমি আর আজকে বটি ইউজ করলাম না, আজকে এই কটা সবজি আর কি এই চপার বোর্ডে নিয়ে আর কি ছুরি দিয়ে কেটে নিলাম। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো দেখো আমার সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন শুধু এই টমেটোগুলো কুচি করব, আর হচ্ছে ওদিকে লঙ্কা চিড়ে নেবো। আর এদিকে মেয়ের জন্য তো অলরেডি আমার ডালিয়া করা হয়ে গেছে। আর আজকে যেহেতু আর অন্য কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু পাটিসাপটা করে নিই। তো নারকেল আনতে বলেছিলাম, তো নারকেল দিয়ে আর করলাম না, আজ পাটিসাপটা করবো একেবারে মাখা সন্দেশ দিয়ে। প্রতিদিন আমি যে সমস্ত কাজকর্মগুলো ঘরের করে থাকি, সেগুলি একটা ছোট ভিডিওর মাধ্যমে প্রতিদিন তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। জানি না কতটা তোমাদের কাছে ভালো লাগে, যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আমার সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে, এবার এই সবজি যে খোসাগুলো সেগুলো আর কি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম, পরের দিন নোংরা গাড়ি আসলে সেটা ফেলে দেবো। আর এই দেখো আমি কিন্তু আগেই এই যেগুলো আর কি ডালিয়ার জন্য দরকার মেডটা, সেটা আর কি আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগেটা শেয়ার করা হয়নি। আর এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোকে আর কি সব রেখে দেবো ফ্রিজে। তো এখানে আছে তেলাপিয়া আর কাটা রুই, আর ওদিকে একটু মাছের তেল আর মাছের ডিম আছে। আর এই দেখো সবজিগুলোকে ফ্রিজে রাখবো বলে এই যে বাস্কেটটা একটু নোংরা হয়ে গিয়েছিল, ধুয়ে একটু মুছে রেখে দিলাম। আর এর মধ্যে এক এক করে এখন সবজিগুলো ভরে নেবো। তো দেখো এবার এই সপ্তাহের সবজিটা কিন্তু আমি খুবই কম কিনতে বলেছি, কারণ হচ্ছে এক গাদা করে সবজি কেনা হয় কম, মানে খুব একটা রান্না করতে ইচ্ছা করে না শীতের সকালে, মানে ভালোই লাগে না, তার খেতেও অত পাওয়া মানে পাই না আমরা।
একটা তরকারি দিয়ে আমাদের মোটামুটি খাওয়া হয়ে যায়। তো সেই কারণে বললাম যে ওকে একদমই অল্প সবজি আনতে, তাই অল্প একেবারে সবজি নিয়ে এসে যা যা বলেছিলাম সেগুলি নিয়ে এসে, তো এক্সট্রা ও মূলোটা নিয়ে এসে ও একদিন মূলো ছেঁচকি করে দিয়েছিলাম, তো সেটা খেতে ওর এত ভালো লেগেছে যে ও আবার মূলো নিয়ে এসছে। আর এই দেখো মোটা মোটা দুটো বেগুন নিয়ে এসছে, জানি না ফ্রিজে আটবে কিনা, তারও দেখা যাক কতটা হয়। তো আমার সবজি কিন্তু রাখা হয়ে গেল, এবার এই যে বাস্কেটটাকে আর কি ঢুকিয়ে দেবো। এই যে আমাদের বার্থডে গার্ল ঘুম থেকে উঠে পড়েছে এক গাদা চকলেট নিয়ে। তো আজ যেহেতু ওর বার্থডে, তাই ওকে মানে চকলেট দিয়েছি, আরও অনেক চকলেট কিনেছি। তা সেই কারণে ওকে আজকে আর কিছুই বলবো না, আর ও ভিডিও করতে একদমই চায় না, রেগে যায়। তো যাই হোক, ওকে দুধ টুধ খাইয়ে নিয়ে তারপর বিছনাটা গুছিয়ে বিছনার মধ্যে ওকে বসিয়ে দিয়ে ওর বাবা আর ও দুজনে মিলে আর কি বিছনায় বসে মোবাইল দেখছে আর চকলেট খাচ্ছে, আর এদিকে আমি পাটিসাপটা বানাতে চলে আসলাম। তো দেখো আমি কিন্তু পাটিসাপটাতে আর কি গুড় দিয়ে মেখেছি, সেই কারণে এই কালারটা এরকমই হয়েছে। আর এই যে মাখা সন্দেশ দিয়ে আর কি পাটিসাপটা করেছি, দেখতে তো ভালোই লাগছে। আমি এখনও অবধি টেস্ট করে দেখিনি কেমন লেগেছে, আমার হাজব্যান্ড তো বললো খুবই ভালো লেগেছে। তো এই প্রথমে একটা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর শীতকাল পড়লেই তো সবার ঘরে ঘরে পিঠে শুরু হয়ে যায় খাওয়া। তো আমি সেভাবে খুব একটা কিছু মানে জানি না, আমি পাটিসাপটা বানাতে জানি। আর তার আগে আমি মালপোয়া বানিয়েছিলাম, তোমরা সেটা ব্লগ দেখতেই পেয়েছো। তার এই যে এই আপাতত এখন মানে ওই মাখা সন্দেশ দিয়ে আর কি পাটিসাপটা বানাচ্ছি। তা আর একদিন ভাবছি আর কি নারকেলের পুর দিয়ে বানাবো, দেখা যাক কতদূর কি হয়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এবার চলে আসলাম টেবিলটা মুছতে। টেবিলটা মোছা হয়ে গেলে মোটামুটি আমার কিছুটা কাজ কমপ্লিট, তারপর আর কি ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে স্নান করতে চলে যাব। আর যেহেতু রবিবার, তার জন্য দেরি করেই স্নানটা করা হয়, কারণ আর রবিবার দিন এমনি তো দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তারপরে কাজকর্মগুলো একটু আস্তে ধীরে করা হয়, সেই কারণে। তো চলো একেবারে চলে আসলাম দুপুরে খাবার নিয়ে। এই যে হাজব্যান্ডকে বেড়ে দিলাম ডালিয়া, তার সাথে হচ্ছে গরম গরম পাঁপড় আর ঘি। ডালিয়া ঘি ছাড়া একদমই ভালো লাগে না খেতে, তাই ঘি না হলে ভালোই লাগবে না। তো তারপরে সন্ধেবেলায় চলে গেছিলাম একটুখানি মার্কেটিং করতে। তো এইখানে দেখো মেয়েকে একদম পুরো ড্রেস মানে একদমই কি বলবো, মনে হচ্ছে না পাহাড়ি দেশ থেকে এসছে। তো ভিডিও করতে চায় না, ভিডিও দেখলে মানে যেই করি দৌড় মারে। তো দেখো কত কি কেনাকাটি করেছি, অনেক কিছুই কেনাকাটি করেছিলাম। তো এই দেখো এখানে কিনেছি হাজব্যান্ডের জন্য আর কি রুমাল। ও রুমালটা মানে সেরকমভাবে নেই খুব একটা, সেই কারণে রুমাল নেওয়া হয়েছে আর মোজা নেওয়া হয়েছে। ওর মোজা প্রচণ্ড পরিমাণে ছিঁড়ে যায়, তো সেই কারণে। আর সাথে মেয়ে একটা আর কি গলার হার নিয়েছে, মেয়ের একটা বোতল, এরকম সেম বোতল একটা আছে তোমরা দেখতেই পাও মাঝে মধ্যে, তো সেটা আর কি ভেঙে গেছে, তাও আমি ওটা ইউজ করছি। তো এইটা ভাবছি যে কোথাও গেলে তখন ইউজ করব। আর এই যে এই জিনিসটা আমার কাছে ছিল, একটু বড় টাইপের ছিল, কিন্তু সেটা তামিলনাড়ু থেকে আসার সময় হয়তো নিয়ে আসেনি, সেই কারণে আর কি আমার নতুন করে আবার কিনতে হলো। আর এই যে এটা মেয়ে নিজেই পছন্দ করে নিয়ে এসেছে, এটা হচ্ছে মেয়ের গিফট হিসেবে। আর এই দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে, একটার সাথে একটা ফ্রি। আমার সেরকমভাবে ছোট ট্রে বলতে কিছু ছিল না, সেই কারণে ভাবলাম যে এই জিনিসটা নিয়ে যাই, দুজনের আন্দাজে মোটামুটি অনেকটাই ভালো দেখতে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ পাপোশ, এই যে পাপোশগুলো কিন্তু 99 টাকায় দুটো পাওয়া যাচ্ছিলো, তাই ভাবলাম যে নিয়েই যাই। মাত্র 99 টাকায় এই দুটো পাপোশই পাওয়া যাচ্ছিলো। আর সাথে নিয়েছি একটা কুশান, তোমরা দেখতেই পাচ্ছ এই যে কুশানটা কিন্তু আমার সত্যি পছন্দ হয়েছিল, চেনালা কুশান। কোনো কারণে যদি নোংরা পড়ে যায় ধুতে গেলে ভিতরে আর কি তুলোগুলো বের করে নিয়ে কুশানটা কাছাকাছি করা যাবে। আর এই 3টে নেল পালিশ হচ্ছে যতটুকু মনে পড়ছে 30 টাকা না 90 টাকায় হয়তো এই 3টে নেল পালিশ। আর এই যে ইন্ডিয়া গেট আমার দরকার ছিল, তাই নিয়ে আসলাম।
আর এই যে কাজু কিশমিশ, তার সাথে আছে মশা মারার স্প্রে আর ঘরের রুম স্প্রে। এই হচ্ছে আজকে আমার মোটামুটি কেনাকাটি। তো আজকের ভিডিওটা এই অবধি থাকবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে। সুস্থ থাকো।